এই মুমিনদেরকে জাহান্নামে জ্বালাইয়া এরপরে জান্নাতে আনবেন। কারণ কি? এর কারণ হলো জান্নাত একটা পবিত্র জায়গার নাম। গুনাহ নামক ময়লা নিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। একদল মানুষ বিচার কার্য শুরুর আগেই যারা চলে গেছেন, বিনা হিসাবে জান্নাতে চলে গেছেন, তারার গুনাহ নাই, পবিত্র। আর একদল ইমানদার, যদিও গুনাহ ছিল, কিছু গুণের কারণে ভালো কাজের বদৌলতে আল্লাহ এদেরকেও মাফ করে দিছে। ওরারও গুনাহ নাই, পবিত্র বানায় দিছেন। জান্নাতের সামনে একটা ঝর্ণা আছে, গোসল দেওয়ার সাথে সাথে গুনাহ মাফ, পবিত্র। ওরারেও জাহান্নামে না নিয়েই সরাসরি জান্নাত। গুনাহগার মুসলমান এদেরকে যখন জাহান্নামে দিবেন, এদেরকে আগুনে জ্বালানোর কারণ হলো গুনাহ নামক ময়লা সাফ করানোর উদ্দেশ্যেই এদেরকেও জাহান্নামে দিবেন। জাহান্নামে লাকড়ির মতো জ্বালানোর জন্য নয়। দুনিয়াতে দেখবেন আমরা আগুন দিয়া লাকড়িও পুরাই, স্বর্ণ পুরাই। আরো জোরে কর। এই দুনিয়ার জমিনে লাকড়িও পুরাই, স্বর্ণ পুরাই, দুই পুরা কি একরকম না ভিন্ন? লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে খাঁটি হয়। গুনাহগার মুসলমান, তোমার গুনার কারণেই তোমাকে জাহান্নামে নিয়ে আগুনে জ্বালানো হবে। জীবনে একটা মিথ্যা কথা বলার কারণে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, গুনাহগার মুসলমান হইয়া মরতাম না গুনাহ ছাড়া মরতাম। যদিও আমরা ওলি মুসলমান, ওই যে ৩ প্রকার মুসলমান, এদের পরিচয়টা আগে দিয়ে দেই, তাহলে বুঝবেন খুব সহজে। বিনা হিসাবে কাদেরকে আল্লাহ জান্নাত দিলেন, তারা সব আল্লাহর ওলি। এত সহজে ওই মাকামে পৌঁছান নাই, বড় কুরবানি দিয়া গেছেন। এই পরীক্ষার হল দুনিয়ায়। দুনিয়ার জমিন থেকে এমনিই বিদায় হয়ে যান নাই, বড় কুরবানির জীবন যাপন করেছেন তারা। এমন সময়ও গেছে হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ গেছে হাত দিয়া। হারাম তো দূরের কথা, হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ গেছে হাত দিয়া। এরপরেও দুনিয়ার কোনো লোভ লালসা করেন নাই। যে অন্তরে দুনিয়ার লোভ নাই, আল্লাহর মহব্বতে তার অন্তর ভরা, দুনিয়ার মহব্বত ঢুকবার জায়গা নাই। আল্লাহর মহব্বতে অন্তর ভরা, দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকবার মতো জায়গা নাই। এই দুনিয়ার জমিন থেকে কোনো রকম বিদায় হয়ে যেতে পারলেই, এই রকম মানুষ যারা মৃত্যুকে ভয় করে না, তারা তো সব সময় প্রস্তুত থাকে, কোন দিন জানি দুনিয়ার থেকে বিদায় হব। এই দুনিয়াটা হলো তাদের জন্য জেলখানা, দুনিয়াটা তাদের জন্য জেলখানার মতো লাগবেই। আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, জান্নাতুল কাফির। আর কাফেরদের জন্য বেহেশতের মতো, যত ভালো তত করো, যা মজা তালো, কোনো বাধা নাই। বুঝবা কোন দিন দুনিয়ার থেকে বিদায় হইবা, যেই দিন। আল্লাহর অলিগঞ্জে কুরবানি দিয়া বিদায় হয়ে গেছেন, তারা সব আল্লাহর অলি মুসলমান, যারা খুব সহজ হিসাবে যে হাসরের মাঠ পার হয়ে গেল, জাহান্নামে না জ্বলিয়া যে জান্নাতে গেল। হিসাব হইছে ঠিক, তবে কঠিন না, সহজ হিসাবে যে আল্লাহ জান্নাত দিলেন, তারা ওলি না, কিন্তু ওরা পরহেজগার। জেনে শুনে হারাম খায় না,
হারাম পথে দুনিয়া কামানোর লোভ লালসাও করে না। তবে দুনিয়া যে কামায় না তা না, বাড়ি করে, গাড়ি করে, অট্টালিকা করে, ব্যাংক ব্যালেন্স করে, জায়গা জমি করে, কোনো অসুবিধা নাই, শরীয়তে জায়েজ। হালাল মালে দুনিয়াও না জায়েজ না জায়েজ। আপনার কয়েকজনের কাছে জায়েজ, বাকিরা সন্দেহ হইতেছে জায়েজ না। হালাল মালে দুনিয়াও জায়েজ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা হালাল মালে সুযোগ পাইলে ধনী হইছেন, হারামের কোনো লোভ করেন নাই। পরহেজগারের জীবন যাপন, সময় মতো নামাজ আদায় করা, ধনী হইলে হজ করা, যাকাত দেওয়া, অর্থাৎ রমজানের রোজা রাখা, আল্লাহর যত বিধিবিধান আদেশ মানিয়ে চলেন, নিষেধ থেকে বাঁচিয়ে থাকেন। শয়তানের দুকায় যদি গুনাহ হয়ে গেছে, চোখের পানি ছেড়ে তওবা করেছেন, এই হালতে জীবন কাটিয়েছেন। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মৌলাই করিম যে বিচার করবেন, এদের কিছু এমন গুণ ছিল যেই গুণগুলো আল্লাহর ভালো লাগছে, বড় আদর করে সহজ হিসাবের মাধ্যমে মহান আল্লাহ এদেরকে জান্নাত দিবেন। এরা হইল পরহেজগার মুসলমান। একদল ওলি মুসলমান আর একদল পরহেজগার মুসলমান, দুনো দলেই জান্নাতি হয়ে গেল। বাকি রইল গুনাহগার মুসলমান। ঈমান আছে ঠিক, আমলে গন্ডগোল। কথা বুঝে আসতেছে? আল্লাহ আছেন এই বিশ্বাস তার, আমার যেমন তারও আছে তেমন। হাসরের মাঠ বিচার হবে, ওই কথাটা আমি যেমন মানি সেও কিন্তু স্বীকার করে না, মানে। কুরআনুল কারীম আল্লাহর কালাম, আমিও মানি সেও মানে। তবে পরহেজগার আর গুনাহগারের মধ্যে পার্থক্য হলো, পরহেজগারে জীবন যাপন করে আল্লাহর আইনে, কোরআনের মতে, কোরআন সুন্নাহ মতে, আর গুনাহগারে জীবন যাপন করে নফসের মতে। মনে চাইছে করব, মনে চাইছে না করতো না। এই দিন অপরাধ যেই পরিমাণ, সাজা ভুগবে সেই পরিমাণ। বুঝিয়া শুনিয়া নামাজ ছাড়বেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছাড়িয়া দেয় 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের সাজা, এর পরিমাণ 1 হুকবা। 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, এরকম 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে 1 ওয়াক্তে। নামাজের মাপ নাই। তুমি যে হালতে আছো, যেখানে আছো, ওইখানেই নামাজ পড়ে ফেরো। আল্লাহ কত সহজ করে দিয়েছেন, মসজিদে যেতে পারো না, ঘরে পড়ো। আমাদেরকে নামাজের জন্য আল্লাহ যেই সুবিধা দিয়েছেন, কোনো উম্মতকে এইভাবে সুবিধা দেন নাই। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তিলাওয়াত করতেছেন, ওনার চোখের সামনে এক জায়গায় এসে গেছে, এমন এক জাতি দুনিয়াতে আসবে, পুরা জমিনটাকেই মসজিদ বানায় দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম তিলাওয়াত বন্ধ করেই সিজদায় পড়ে গেছেন, দরখাস্ত দূর শুরু করে দিছেন, আল্লাহ এই নিয়ামত আমার উম্মতকে দিয়া দাও গো, এই নিয়ামত আমার উম্মতকে দিয়া দাও। আমার উম্মত খুব কষ্ট করে নির্দিষ্ট জায়গায় গিয়া নামাজ আদায় করে, তাদের বড় কষ্ট হয়। যদি এই নিয়ামত দিয়া দাও, যেখানে ইচ্ছা নামাজ হবে, জমিন পুরাটাই মসজিদের হুকুম হবে, আমার উম্মতকে দিয়া দাও। দরখাস্ত জমা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর এই নিয়ামত বাজেট পাস হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য। যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়ো, কবুল হয়ে যাবে, তো ছাড়তে পারবা না। আল্লাহর হুকুম একটা অমান্য করবেন, বুঝে শুনে করবেন, সাজা ভোগ করতেই হবে। এই কয়েক বছরের দুনিয়ার জিন্দিগির মোহ মায়ায়, রং তামাশায় পরে অন্ধ হইও না। পরকাল অপেক্ষা করছে সামনে, খুব সাবধান। এখন আমার বুঝার বিষয় হইল,
আজকে যেই আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমরা জাহান্নামে যেন জ্বলা না লাগে, না জ্বললে যেন জান্নাতে যাইতে পারি, এই গুণগুলো বর্ণনা করা ইনশাল্লাহ এখান থেকে নিয়ত করা। রাজি আছি না ইনশাল্লাহ? মুস্তাকিম ভাই, মুস্তাকিম একটু বড় মোহাব্বতের মানুষ। 8 বছর আগে যেমন দেখছিলাম, জোয়ানও হয় না, বুড়াও হয় না, স্বাস্থ্যমন্ত্রী মুস্তাকিম। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন, বলুন আমিন।